নমস্কার সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে, যে ভিডিওটি কিনা সবারই কাজে লাগবে। ঠিক আছে? তো অনেকেই বলছে যে দিদি ঠিকমতো ম্যানিফেস্ট করতে পারছি না, কিভাবে করব, বা তুমি যদি একটা পদ্ধতি দেখিয়ে দাও তাহলে সেটা খুব ভালো হয়। তো সবারই কথা চিন্তা করে আমি আরেকটি ভিডিও তৈরি করলাম এবং নিয়ে আসলাম। আশা করি আপনাদের সবার ভালো লাগবে এই ভিডিওটি ভালো লাগলে একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, যাতে আরও 5 জন মানুষ দেখতে পায় এবং জানতে পারে। চলুন এবার শুরু করা যাক আসল কথায়। এবার ইউনিভার্সের কাছে আমাদের যে বক্তব্য বা আমাদের যে উইশটা, সেটা কি করে পৌঁছাবে। ইউনিভার্সের একটা সবথেকে টপ সিক্রেট কোড যদি বলা যেতে পারে, তাহলে সেটা হচ্ছে এই 369 যেটা লেখা আছে। ঠিক আছে? এই ইউনিভার্সাল যে কোডটা আছে, সে কোডটা নিয়ে অনেক জায়গায় লেখা হয়েছে। অনেকেই জানেন, আবার অনেকেই হয়তো জানেন না। যারা জানেন না তাদের জন্য আশা করি এই জিনিসটা খুব ক্লিয়ার হয়ে যাবে, আর যারা জানেন তারা তো অবশ্যই জানেন, নতুন করে বলার কিছু নেই। এই সিক্রেট কোডটা ইউজ করে আমাদের ক্রিকেটাররা পর্যন্ত লাভ পেয়েছে, এবং বড় বড় যে প্রথম এই সিক্রেট কোডটা কিন্তু টেসলা, যে আমাদের নিকোলা টেসলা, সেটার থেকে কিন্তু এইটা এসেছে, এবং এটা ইউনিভার্সাল একটা সবথেকে টপমোস্ট সিক্রেট কোড। আবার রিপিট করছি, এবার এটাকে আমরা ইউজ করব কি করে। ঠিক আছে? ম্যানিফেস্ট, যে কোনো জিনিস ম্যানিফেস্ট করতে গেলে তার একটা পদ্ধতি বা ওয়ে আউট লাগে। আমরা যে কোনো জিনিস চলতে ফিরতে, অনেকে যারা জানেন তারা হয়তো চলতে ফিরতেই ম্যানিফেস্ট করতে পারেন, কিন্তু অনেকে যারা জানেন না, হয়তো বসে ম্যানিফেস্ট করতে চাইছেন, তাহলে এটা হচ্ছে সবথেকে ইজি অপশন, যেটা ইউনিভার্সের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায় এবং তাড়াতাড়ি জিনিসটা রিসিভ হয়। তো তাহলে কিভাবে জিনিসটা করব? প্রথম হচ্ছে থ্রি হচ্ছে মর্নিং টাইমে আমরা যে আমাদের যে উইশটা আছে সেটাকে প্রেজেন্ট টেন্সে 3 বার লিখব ডায়েরিতে। ঠিক আছে? যে কোনো একটা ডায়েরি নিয়ে নিতে পারো, যে কোনো ধরনের একটা ডায়েরি, তবে ডায়েরির কালারটা যদি একটুখানি গ্রিন হয়, রেড হয়, যদি লাভ রিলেটেড কোনো উইশ করছো তাহলে রেড, পিঙ্ক নিতে পারো। যদি মানি রিলেটেড কোনো উইশ করছো তাহলে পরে গ্রিন নিতে পারো। যদি নর্মাল উইশ করছো, যে কোনো উইশটার হয়তো শুধুমাত্র তুমি চাইছো, তাহলে সেক্ষেত্রে হোয়াইট ইউজ করতে পারো, ইয়েলো ইউজ করতে পারো। শুধুমাত্র ব্ল্যাক আর ব্রাউনটা বাদ দিয়ে করবে, তাহলে জিনিসটা বেশি ফ্রুইটফুল হবে। ঠিক আছে? এবার 3 বার সকালবেলা লেখা হয়ে গেল। ঘুম থেকে উঠেই বাসি মুখে বিছানার মধ্যে যদি লিখতে পারো তাহলে সব থেকে বেস্ট। ডায়েরিটা পাশে নিয়ে শুতে পারবে। আচ্ছা, দুপুরবেলা মানে আফটারনুন, দুপুরবেলাতে 6 বার লিখতে হবে। যারা অফিস করছো তারা ডায়েরিটা একটা ছোট ডায়েরি করে নেবে, যাতে অফিসেও ক্যারি করে নিয়ে যেতে পারো। যখনই সময় পেলে বা লাঞ্চ করতে যাবে তার আগে 6 টাইম লিখে নিলে। এরপরে রাত্রিবেলা, ঠিক রাতে শোয়ার আগে 9 টাইম জিনিসটা করে নেবে। 369, এটার পদ্ধতিটা হচ্ছে এটাই। সকালবেলা 3 বার, দুপুরবেলা 6 বার, রাত্রিবেলা 9 বার, এভাবে উইশটাকে লিখতে হবে, এবং উইশটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। সাপোজ আমি একটা বাড়ি বানিয়েছি, ঠিক আছে? আমি একটা বাড়ি বানাতে চাই লিখলে হবে না, আমি একটা বাড়ি বানিয়েছি, এভাবে লিখতে হবে জিনিসটা। আমাদের দুজনের রিলেশনশিপ ঠিক হয়ে গেছে, এভাবে লিখতে হবে। ঠিক হয়ে যাবে এটা লিখতে হবে না। ঠিক আছে? তো এটা হচ্ছে প্রথম। সেকেন্ড যে সিম্বলটা দেওয়া আছে, সিম্বলটারও নিশ্চয়ই কিছু কাজ আছে। সিম্বলটা হচ্ছে এমন একটা সিম্বল যেটা কিনা আমাদের ভিক্টরি, মানে যে কোনো উইশে ভিক্টরি আনতে, মানে সফলতা আনতে এই সিম্বলটা কিন্তু কাজ করবে। এই সিম্বলটা তোমরা ডেলি বেসিসে, যখন তোমরা প্রথমেই ডায়েরি খুলছো, 3 টাইমস লিখতে যাচ্ছ, তখন এই সিম্বলটাকে ড্র করে নিতে পারো। এই সিম্বলটা হাতের মধ্যে লেফট হ্যান্ডে সবুজ কালারের কালি দিয়ে ড্র করে নিতে পারো। সব সময় হাতে থাকলে কোনো অসুবিধা নেই, যে কোনো কাজে সফলতা পেয়ে যাবে। আর এটা যদি তোমরা মনে করছো যে দিদি প্রতিদিন ড্রয়িং করাটা দিদি একটুখানি টাইম কনজিউমিংয়ের ব্যাপার,
ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক রাতে শোয়ার আগে যে সময়টা তোমরা 9 টাইম লিখছো সেই টাইমটায় ড্র করো, ঠিক আছে, সেই টাইমটায় ড্র করো। আর যদি মনে করছো যে না দিদি আমি একবারই ড্র করব, তাহলে ডায়েরিটা যখন ওপেন করছো, মানে জাস্ট শুরু করবে, এই ডায়েরিটা কিনলে জাস্ট ওপেন করবে, আজকের থেকে করবে, তাহলে সেই জিনিসটা তোমরা প্রথমে ডায়েরির ফ্রন্ট পেজে এই ড্রটা করে নেবে, ঠিক আছে। অবশ্যই ড্রটা করবে, ড্রটা করলে বেশি তাড়াতাড়ি কাজ হবে বা বেশি এফেক্টিভ হবে জিনিসটা, সেজন্য এই সিম্বলটা করে দেওয়া আছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় আমাকে একটুখানি কমেন্ট করো, আমি নিশ্চয়ই তার উত্তর দেব। যাদের ভালো লেগেছে তারা একটু শেয়ার করো, আর একটুখানি লাইক অবশ্যই করো, যাতে প্রোফাইলটার মানে পোস্টটার রিচ বাড়ে, এবং লাইক করলে পরে সবারই কাছে জিনিসটা পৌঁছাবে যে তুমি কিসে লাইক করলে, ঠিক আছে। ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা শুনে যদি তোমরা ঠিকঠাকভাবে করতে পারো তাহলে পরে জিনিসটা কিন্তু ফ্রুটফুল হবে। যাদের যে কোনো উইশই ফুলফিল হবে, কিন্তু কোনো রকম খারাপ উইশ বা কারুর সম্বন্ধে খারাপ এটা বলে কোনো রকম উইশ করবে না, তাহলে কিন্তু ব্যাড এফেক্ট হবে, ঠিক আছে। আমি কিন্তু আগেই বলে দিচ্ছি এটা সম্পূর্ণ একটা পজিটিভ জিনিস, পজিটিভ ওয়েতেই করবে এবং পজিটিভ জিনিস চাইবে। কারুর জন্য কারুর এটা খারাপ হয়ে যাক এটা কিন্তু কখনো মানে উইশ করে চাইবে না, তাহলে কিন্তু সেটা বুমেরাং হয়ে যায়, ঠিক আছে। আশা করি সবারই ভালো লেগেছে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।